পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা স্কুলে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, উভয় পরীক্ষার জন্যই তোমাদের সিন পেজ থেকে কোয়েশ্চান আসবেই। আর বৃত্তি পরীক্ষায় কিন্তু সিন পেজে কোয়েশ্চান থাকবে 18 মার্কস, 18 নাম্বার তুমি কোয়েশ্চান থেকে এই পেজে সিন পেজ থেকে যে কোয়েশ্চান থাকবে এখানে 18 নাম্বার থাকবে কোয়েশ্চানের উপরেই। আচ্ছা, যাই হোক, আমরা আজকে তোমাদের টেক্সট বই থেকে ক্যাম্পের এই পেজটি সলভ করাবো। এখানে বলে রাখা ভালো, এই পেজটার দুইটা অংশ আছে। এটা হচ্ছে গ্রেট ডেস শিরোনামে পেজটার দুইটা অংশ আছে। এখান থেকে আছে ক্যাম্পের, এদিক দিয়ে আছে লাউচর ন্যাশনাল পার্ক। তো পরীক্ষায় শুধু এই অংশটা থেকেও একটা প্রশ্ন হতে পারে, এক সেট প্রশ্ন হতে পারে, মানে একটা সিন পেজেস হতে পারে। আবার এই অংশটা থেকেও একটা সিন পেজেস হতে পারে, অথবা এই অংশ এবং এই দুই অংশ মিলিয়ে পরীক্ষায় একটা সিন পেজেস আসতে পারে। যাই হোক, আমি উভয় পার্ট থেকেই আজকে কোয়েশ্চেন সলভ করাবো। চলো শুরু করি। হোয়াট ইজ ক্যাম্পরি? ক্যাম্পরি হচ্ছে কাপদের একটা ক্যাম্পিং অনুষ্ঠান। এটার আনসার পেজেই আছে আমাদের, আমরা পেজ থেকে নিয়ে পাবো। এটা যে ক্যাম্পরি ইজ এ গ্যাদারিং অফ কাপ ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। এটা ক্যাম্পরি ইজ এ গ্যাদারিং অফ কাপ ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ? মানে দলে কতজন সদস্য ছিল? এখানে আমরা পড়েছি যে দেয়ার ওয়ার 10 of us and 2 leaders। আমরা ছিলাম 10 জন এবং আমাদের 2 জন ছিল দলনেতা। তাহলে টোটাল কয়জন? 12 জন। লিখতে পারি দেয়ার ওয়ার 12 মেম্বার্স ইন দ্য গ্রুপ। তারপর নাম্বার 3, এই প্রশ্নটা কাটা, কারণ এটা ভুল হয়েছিল ক্রমাগত, এটা আমরা এটা এখানে লিখেছি। হোয়ার ডিড দ্য কাপ ক্যাম্পরি টেক প্লেস? মানে কাপ ক্যাম্পরি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টেক প্লেস অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। আমরা জানি এটা অনুষ্ঠিত হয়েছিল শ্রীমঙ্গলে। দ্য কাপ ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। তো দেখো, এখানে কিন্তু প্রশ্নে আছে টেক প্লেস, কিন্তু যেহেতু ডিড আছে, আমি যখন উত্তর লিখবো মূল ভাবটা পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে আমি টেক প্লেসটাকে কিন্তু লিখতে হবে টুক প্লেস, ডিড থাকার কারণে। তাহলে লিখবো দ্য কাপ ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। আচ্ছা, হোয়াট ডিড দ্য কাপস ডু ইন দ্য ক্যাম্পরি? রাইট অ্যাট লিস্ট 4 থিংস। মানে ক্যাম্পরিতে কাপরা, স্কাউটরা, কাপ মানে স্কাউট তোমরা জানো, ক্যাম্পরিতে কী করেছিল? এটা 4টা বিষয়, এটা নিয়ে 4 থিংস মানে 4টা সেন্টেন্স না, এরকম না, 4টা বিষয় উল্লেখ করো আর কি কী করেছিল। তো এখানে কিন্তু আমরা পড়েছি যে অ্যাট দ্য ক্যাম্প উই ক্লিনড আপ দ্য এরিয়া, আমরা এরিয়া পরিষ্কার করেছিলাম। সেট আপ আওয়ার টেন্টস, তাঁবু স্থাপন করেছিলাম। প্রিপেয়ার্ড অফ ব্রেকফাস্ট, নাস্তা তৈরি করেছিলাম। আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। এছাড়া এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু উই আছে, কিন্তু আমরা যখন উত্তর লিখবো তখন তো আর উই লিখবো না, আমরা উই এর পরিবর্তে কী লিখবো? দে। আমরা লিখতে পারি দে ক্লিনড আপ দ্য এরিয়া। তারপর দিতে পারি সেট আপ আওয়ার টেন্টস, না লিখতে পারি দেয়ার টেন্টস, মানে তাদের তাঁবু। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, না দিতে পারি দেয়ার ব্রেকফাস্ট। তারপর ওই যে এখানে উই না লিখতে পারি দে প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। তো ওইটাই আমি পেসেস থেকেই লিখেছি উত্তরটা। তো সাজানোর সুবিধার্থে আমরা প্রথমে একটু লিখে নিতে পারি যে অ্যাট ফার্স্ট, সৌন্দর্য বৃদ্ধির জন্য লিখতে পারি অ্যাট ফার্স্ট, প্রথমত দে ক্লিনড আপ দ্য এরিয়া। তারপর সেট আপ দেয়ার টেন্টস, দেয়ার দুইবার হয়ে গেছে, একটা দেয়ার কেটে যায়। সেট আপ দেয়ার টেন্টস, প্রিপেয়ার দেয়ার ব্রেকফাস্ট অ্যান্ড প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ, যেটা অলরেডি আমি পেজ থেকে দেখিয়েছি, এটা এখানে লিখেছি। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন, হাউ ডিড দ্য গ্রুপ রিচ দ্য ক্যাম্প? রিচ অর্থ হলো পৌঁছানো, তারা কীভাবে ক্যাম্পে পৌঁছেছিল। এটাও আমরা পেসেজ থেকে পাবো। পেসেজে কিন্তু আছে যে উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন, মানে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল কিন্তু ট্রেনে ভ্রমণ করেছিলাম। তারপর উই অ্যারাইভড, সকালে পৌঁছে, তারপর আবার লাস্ট এখানে লেখা আছে উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন থেকে, আর তারপর আমরা কী করেছিলাম? হেঁটে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা উই না লিখতে পারি যে দে ট্রাভেলড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন, উইয়ের জায়গা দিয়ে দিলাম। এখানেও উইয়ের জায়গা দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল, মানে আমরা পরিবর্তে তারা দিয়ে দিলাম, হয়ে গেল। আমি প্রথমে দিতে পারি অ্যাট ফার্স্ট, তারপর দ্য গ্রুপ ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল।
যেহেতু প্রশ্নে দা গ্রুপ আছে তাহলে আমি এই যে এখানে কই উই ট্রাভেল, এখানে উই এর জায়গায় দিতে পারি দ্য গ্রুপ মানেই তো উই, ঠিক আছে, দ্য গ্রুপ। অ্যাট ফার্স্ট প্রথমত দ্য অ্যাট ফার্স্ট দিলে হবে, না দিলেও হবে, তো সমস্যা নেই, দিয়ে দিলাম। দ্য গ্রুপ ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন, তারপর দে ওয়াক টু দেয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। পেজ থেকে আমরা লিখে নিয়েছি। তারপর হোয়াই ডিড নট দে টেক রিক্সা, তারা কেন রিক্সা নেয়নি, ওইটার উত্তর এখানে আছে আমাদের। উই ওয়ার এ বিগ গ্রুপ, আমরা উই এর জায়গায় লিখে নিব দে ওয়ার এ বিগ গ্রুপ, সো উই এখানে উই এর জায়গা দিয়ে দিব দে ডিড নট টেক এনি রিক্সা। দে ওয়ার এ বিগ গ্রুপ, সো দে ডিড নট টেক এনি রিক্সা। হোয়াট ডিড দ্য কাপস টেক অ্যাজ লাঞ্চ, লাঞ্চে তারা কী খেয়েছিল, লাঞ্চে তারা কী খেয়েছিল এখানে আছে, আমরা দেখেছি যে দেন উই হ্যাড লাঞ্চ, উই কুকড রাইস অ্যান্ড চিকেন, তারা রাইস এবং চিকেন রান্না করেছিল লাঞ্চে। তাহলে আমরা লিখতে পারি দ্য কাপস টেক, এখানে যেহেতু টেক আছে আমরা টেক নিতে পারবো না, যেহেতু ডিড আছে টেকটা হয়ে যাবে টুক, কারণ ডিড থাকলে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তারপর লিখতে পারি দ্য কাপস টুক কী খেয়েছিল, রাইস অ্যান্ড চিকেন অ্যাজ লাঞ্চ হিসেবে। পরবর্তী প্রশ্ন, হোয়েন ডিড দে হ্যাভ লাঞ্চ, তারা কখন লাঞ্চ খেয়েছিল। আগেরটা পড়েছে কী খেয়েছিল, রাইস অ্যান্ড চিকেন, এখন হচ্ছে কখন লাঞ্চ খেয়েছিল। আমরা কিন্তু বিশেষে পড়েছি যে আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ, দেন উই হ্যাড লাঞ্চ, তার মানে কি খেলাধুলা করার পর তারা লাঞ্চ করেছিল। তাহলে আমরা লিখতে পারি দে, এখানেও যেহেতু ডিড আছে তাহলে মূল ভার্ব হ্যাভটাকে আমাকে হ্যাড লিখতে হবে, ফার্স্ট ফর্মে লিখতে হবে। তাহলে লিখতে পারি দে হ্যাড লাঞ্চ, এখানে দাম একটু ভুল হয়েছে, THEY, দে হ্যাড লাঞ্চ আফটার দ্য গেমস, মানে খেলাধুলা করার পরে। পরবর্তী প্রশ্ন, হাউ ডিড দে এনজয়, মানে তারা কিভাবে উপভোগ করেছিল এটা, এটা আমরা লিখতে পারি, যেহেতু ডিড আছে এখানেও কিন্তু এনজয়েড লিখতে পারবো, দে এনজয়েড বাই প্লেয়িং, খেলাধুলা করে, প্লেয়িং গেমস, খেলাধুলা করে, অ্যান্ড সিঙ্গিং সং, গান গেয়ে, অ্যান্ড রিসাইটিং পোয়েমস, কবিতা আবৃত্তি করে। এই এখন এই অংশ থেকে কোয়েশ্চেন শেষ, এখন আমরা এই অংশে যাব। এই অংশে আছে যে লাওয়াচড়া ন্যাশনাল পার্ক। প্রথম প্রশ্ন নিয়েছি যে হোয়ার ইজ লোকেটেড লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, হোয়ার ইজ লাওয়াচড়া ন্যাশনাল পার্ক লোকেটেড, লাওয়াচড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটাও কিন্তু মৌলভীবাজার জেলাতে অবস্থিত। লাওয়াচড়া ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। এটা স্পেসিফিকভাবে এটা কিন্তু কমলগঞ্জ উপজেলায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। আচ্ছা, আমরা তো যেহেতু আমার পেসেজে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আছে আমরা এটাই নিলাম। আচ্ছা, হাউ ওয়াজ লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, লাওয়াচড়া ন্যাশনাল পার্কটি কীরকম ছিল। লাওয়াচড়া ন্যাশনাল পার্ক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা পেসেজে আছে যে লাওয়াচড়া ন্যাশনাল পার্ক ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা আমরা নিয়েছি। হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য ট্রিজ, হোয়াট ওয়াজ ইট ডুইং, হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য ট্রিজ, সেখানে গাছে কী ছিল এবং সেটা কী করতেছিল। গাছে একটা গিবন ছিল এবং বানর জাতীয় প্রাণী একটা, এবং সেটা মুভিং করতেছিল, গাছের উপরে ওঠানামা করতেছিল, এটা এখানে আর কি। তাহলে আমরা কিন্তু এখানে আছে এই কথাটা যে উই লুকড আপ উই সো এ গিবন ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ, এই কথাগুলো আমরা এখানে লিখে নিই যে দেয়ার ওয়াজ এ গিবন ইন দ্য ট্রিজ, এবং এটা কী করতেছিল, এই যে লাইনটা আছে, এই সেন্টেন্সটা আছে, এটা তুলে দিব, ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ, ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ। আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়াই ডিড দ্য কাপস ওয়াক কোয়াইটলি ইন দ্য ফরেস্ট অফ লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, লাওয়াচড়া ন্যাশনাল পার্কে কাপসের যে দল ছিল তারা কেন শান্তভাবে হাঁটছিল, এটাও কিন্তু আমাদের পেসেজে আছে যে তাদের our leaders told us, দলনেতা বলেছিল টু বি ভেরি কোয়াইট বিকজ দ্য অ্যানিমালস আর ফ্রাইটেন্ড বাই নয়েজ, কারণ শব্দ শুনে প্রাণীরা কী হতে পারে, ভয় পেতে পারে। তো এটা আমরা এইভাবে সাজাতে পারি, the calves
দ্য কাপস ওয়াক, ওয়াক ইডি দিতে হবে, যেহেতু ডিড আছে মূল ভাবের সাথে ইডি দিতে হবে। দ্য কাপস ওয়াক কোয়াইটলি ইন দ্য ফরেস্ট অফ লাউচা ন্যাশনাল পার্ক। দ্য কাপস ওয়াক কোয়াইটলি ইন দ্য ওয়াক ওয়াক কোয়াইটলি ইন দ্য ফরেস্ট অফ লাউচা ন্যাশনাল পার্ক। শান্তভাবে হাঁটছিল লাউচা ন্যাশনাল পার্কে। বিকজ, কারণ এখন মূল উত্তরটা লিখবো। বিকজ, ওই যে এখান থেকে মূল উত্তরটা নিয়ে নিব। বিকজ the animals are frightened by noise. The animals are frightened by noise. Why did the tourist visit the নীলকণ্ঠ টিকিট? নীলকণ্ঠ টিকিটে টুরিস্টরা কেন পরিদর্শন করতে যায়? এটা আমরা লিখতে পারি দ্য টুরিস্ট ভিজিটেড, যেহেতু ডিড আছে, দ্য টুরিস্ট ভিজিটেড দ্য নীলকণ্ঠ টি কেবিন টু ড্রিঙ্ক টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। আচ্ছা, where is নীলকণ্ঠ টি কেবিন located and why it is famous place? নীলকণ্ঠ টি কেবিন কোথায় অবস্থিত এবং এটি কেন বিখ্যাত স্থান? আমরা এখানে দেখেছি যে দিস ইজ এ ফেমাস নীলকণ্ঠ টি কেবিন, দিস ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল। আচ্ছা, তাহলে বোঝা গেল যে নীলকণ্ঠ টি কেবিনটি শ্রীমঙ্গলে অবস্থিত। আমরা নিতে পারি নীলকণ্ঠ টি কেবিন ইজ লোকেটেড ইন শ্রীমঙ্গল অ্যান্ড ইট ইজ ফেমাস প্লেস, মানে বিখ্যাত স্থান কেন? এটা ইট ইজ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। বিভিন্ন রঙের এবং স্বাদের চা পানের জন্যই কিন্তু এটা বিখ্যাত একটি স্থান। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট ডে, এক্সপ্লেন ইট। মানে এটা এই যে আমাদের বেসিসের শেষের দিকে আছে যে ইট ওয়াজ এ গ্রেট ডে। হ্যাঁ, এটা একটা চমৎকার দিন ছিল এবং এটা কেন, এটা ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, এটা আমরা এবার লিখতে পারি দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ, দলের সদস্যরা ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন স্থান ভ্রমণ করেছিল, লাইক লাউয়াছড়া ন্যাশনাল পার্কস অ্যান্ড নীলকণ্ঠ টি কেবিন। আচ্ছা, দে এনজয়েড দেয়ার জার্নি, তারা তাদের ভ্রমণটা উপভোগ করেছিল। সো ইট ওয়াজ এ গ্রেট ডে, তাই এটাকে ছিল একটা বিশেষ চমৎকার দিন। আচ্ছা, হোয়াট ডিড দ্য ভিজিটর সি ইন দ্য পার্ক? হোয়াট ডিড দ্য ভিজিটর সি ইন দ্য পার্ক? ওই যে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়েছিল, পার্কে দর্শনার্থীরা যারা পরিদর্শন করতে গিয়েছিল তারা কি দেখেছিল? দ্য ভিজিটর্স, লিখলাম দ্য ভিজিটর্স, যেহেতু ডিড আছে আমাকে এটার সির পাস্ট ফর্ম লিখতে হবে। সো দ্য ভিজিটর্স সো, আমি যে কি আমরা জানি একটি ছোটো নদী দেখেছিল, এ স্মল স্ট্রিমস, এ স্মল হিল, একটি ছোটো পাহাড়, অ্যান্ড এ গিভন ইন দ্য পার্ক। তো এইগুলোই তো দেখেছিল। দ্য ভিজিটর্স সো এ স্মল স্ট্রিম, এ স্মল হিল, অ্যান্ড এ গিভন ইন দ্য পার্ক। হোয়াই ডু পিপল, এটা একটা এক্সক্লুসিভ কোয়েশ্চেন, দেখো খুবই ইম্পর্টেন্ট। হোয়াই ডু পিপল গো টু ডিফারেন্ট প্লেসেস অন দেয়ার হলিডেজ? এই কোয়েশ্চেনটা কিন্তু একটা সমাপনী পরীক্ষা এসেছিলো 16 অথবা 17 সালে। তোমাদের যখন আগে সমাপনী ছিল এই পেজটা থেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিলো, আমি ওখান থেকে এই কোয়েশ্চেনটা নিয়েছি। হোয়াই ডু পিপল গো টু ডিফারেন্ট প্লেসেস অন দেয়ার হলিডেজ? মানুষ কেন তাদের ছুটির দিনে বিভিন্ন জায়গায় যায়? তো এটা কিন্তু তুমি নিচ থেকে লিখতে হবে, এটার আনসার কিন্তু তুমি পেজে পাবো না, তোমাকে বানিয়ে লিখতে হবে। তো এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে পিপল গো টু ডিফারেন্ট প্লেসেস অন দেয়ার হলিডেজ। পিপল, প্রশ্ন থেকেই লিখবো এটা, পিপল গো টু ডিফারেন্ট প্লেসেস অন দেয়ার হলিডেজ। পিপল গো টু ডিফারেন্ট প্লেসেস অন দেয়ার হলিডেজ। এখন উত্তরটা লিখবো টু গেট প্লেজার, টু গেট প্লেজার আনন্দ পেতে, অ্যান্ড গ্যাদার নলেজ, এবং জ্ঞান আহরণ করতে। ঠিক আছে, ওইখানে গেলে তো এইগুলো যায়, মনও ভালো থাকে, বেশ থাকে এবং জ্ঞান অর্জন করা যায়, এই জন্যই তো যায়। তাহলে টু গেট প্লেজার অ্যান্ড গ্যাদার নলেজ, এই জন্যই মানুষ ছুটির দিনে বিভিন্ন জায়গায় যায়। এই ছিল তোমাদের বেসিস থেকে কোয়েশ্চেন সলভ। যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, এবং ইংরেজির যে কোনো টপিক্সের উপর ভিডিও ক্লাস চাও তোমরা সে বিষয়ে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।